হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিম পোস্ত। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। ডিমের অনেক প্রিপারেশনই তো আমরা খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটার টেস্ট কিন্তু একদম আলাদা আর খুবই সুস্বাদু। তো চলুন স্টার্ট করা যাক আজকের ডিম পোস্ত। প্রথমেই আমি এখানে ডিমগুলিকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটি পাত্রে 6টা ডিম এবং তার মধ্যে পরিমাণ মতন জল আর একটুখানি নুন দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, দেখুন এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের সাইডে হালকা করে একটু কেটে নিয়েছি। আর এখানে একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। এইবার আমি একটা মশলা তৈরি করব, তার জন্যে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, যেগুলোকে খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছিলাম আগেই। তার সাথে এখানে অ্যাড করছি একটি টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। তার সাথেই এখানে অ্যাড করে দেব পোস্ত। পোস্ত আমি 2 টেবিল স্পুন মতন নিয়েছি 6টা ডিমের জন্য। সামান্য পরিমাণ জল অ্যাড করে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর একটি কড়াই ইন্ডাকশনে চাপিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা সামান্য গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। প্রথমেই কড়াইতে একটা একটা করে ডিম আমি ছেড়ে দিচ্ছি। এরপর যতক্ষণ না ডিমের গায়ের কালারটা হালকা লাল লাল হয়ে আসছে ততক্ষণ ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমের কালারটা একদম লাল লাল হয়ে এসেছে। এই টাইমে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আরেকটি পাত্রে। এই একই তেলে আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা এবং অল্প পরিমাণে কালো জিরে। 20 সেকেন্ডসের জন্য ফোড়নটাকে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখবেন পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে। এই টাইমে এখানে আমি অ্যাড করে দেব আমার পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। মশলা ভালোভাবে 4 মিনিট পর্যন্ত ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু একদম অল্প পরিমাণে এখানে ইউজ করতে হবে, না হলে টেস্টটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। এর সাথেই এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের পর এখানে অ্যাড করব হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। এরপর সব মশলাগুলিকে একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কষানোর সাথে সাথেই এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অপশনাল, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, কোনো রকম জল অ্যাড করা যাবে না। এই মশলা থেকে যখন একদম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে অ্যাড করে দেবো জল। জলটা আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, কারণ এই রান্নাটা একটু কষা কষা মতন হলেই ভালো লাগে। একসাথেই এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। 5 মিনিট ফোটার পর দেখুন এখানে জল অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচা লঙ্কা এবং তার সাথেই কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতা দিলে এই রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই টাইমে অবশ্যই নুনটা চেক করে নেবেন এবং
যদি নুন কম লাগে তাহলে অ্যাড করে দিয়ে এইটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা সরাবো এবং দেখুন এখানে কত সুন্দর দেখতে লাগছে ডিম পোস্ত। ফাইনালি রেডি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি ডিম পোস্ত। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই এভরিওয়ান।